আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য রাজশাহী বোর্ড 2023 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব অনুশীলনী 3 থেকে। এখানে দেখো রোমান সংখ্যা 1 দিয়ে বলছে x to the power 4 equal to 527 minus 1 by x to the power 4, যেখানে a greater than 0 মানে এর মানটা 0 থেকে বড় হবে। 2 নং রোমান সংখ্যা 2 দিয়ে বলছে x plus 1 by x equal to 4 হলে যেখানে x greater than 0 মানে x এর মানটা 0 থেকে বড়। ক নম্বরে বলছে x square plus 10x plus 16 minus y square plus 6y কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা আগে ক নম্বর উৎপাদকে বিশ্লেষণটা করে নেই। কত আমরা ডাকটা তুলে নেই। ডাকটা হবে x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। এখন আমরা এই যে এতটুকু আমরা সূত্র প্রয়োগ করব, যে এতটুকুর মধ্যে আমরা প্লাসের বর্গের সূত্রটা প্রয়োগ করব, যে এই সূত্রটা দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তারপর এটা থেকে আমরা এটা লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার। তাহলে চলো আমরা এতটুকু সূত্রটা প্রয়োগ করি। প্রথমে যে x স্কয়ার যেটা আছে x স্কয়ারটা ঠিক থাকবে, তার মানে x কে আমরা a ধরা হইছে, পরে প্লাস সূত্রের এখান থেকে 2, তারপরে a কোনটা a নিব x, কারণ দেখো এখানে a ধরছি, এই যে এটা a ধরলে 2 এর পরে এটাকে হবিকল এখানে মিলতে হবে। তাহলে যে দেখো x এর সাথে যে x টা মিলবে 2a, আর এখানে বাকি কত থাকে দেখি আমরা এটা ক্যালকুলেশন করে। এখানে আছে 10x, এই যে এখানে আছে 10x, আমরা লিখছি কত 2x, আমরা 2x দ্বারা ভাগ করে দিব। এই যে x x এ কাটা 2 দিয়ে 10 কে ভাগ করলে আমরা কত পাবো 5 পাবো। তাহলে এখানে b ধরতে হবে 5। তাহলে তারপর দেখো এখানে যে বিটা লিখবা এটার সাথে হবিকল এটা মিলতে হবে প্লাসের পরে, আর এটাকে অবশ্যই স্কয়ার দিয়ে 5 এখানে লিখে স্কয়ার দিব। এখন দেখো আমাদের সবটা মিলছে কিনা দেখতে হবে। এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়, আর এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়, পরে প্লাস এটাকে ক্যালকুলেশন করলে হয় 25, এখানে আছে 16। তাহলে আমাদের কত বেশি? 9 বেশি, কিন্তু 9 বেশি হয়ে গেছে। তারপর এটা যে বাসে এবার রেখে দিব মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। এই যে 9টা বেশি যেহেতু আমরা এখানে মাইনাস দিয়ে 9 লিখবো। কি কারণে মাইনাস দিয়ে লিখবো? এখানে আছে 16, আমরা লিখছি কত এখানে 25। এখানে দেখো 9টা কিভাবে হবে, এখানে দেখো এটাকে ক্যালকুলেশন করলে হবে 25 25। এই যে 25 লিখলাম, 25 এর আমাদের কত বিয়োগ করতে হবে? 9 বিয়োগ করতে হবে। 25 এর 9 বিয়োগ করলে আমাদের ফলটা হবে 16। তাহলে এই যে এইটাকে যে এটার সাথে অবিকল মিলবে। তাহলে আমরা এখানে এই যে এখানে লিখছি 25, আর এখানে কত লিখতে হবে? মাইনাস আর 9। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এই যে এতটুকের জন্য একটা সূত্র হয়, এই যে এতটুকের জন্য আমাদের একটা সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি x প্লাস 5 হোল স্কয়ার। স্কয়ারের ভিতর অংশটা লিখবো, স্কয়ারের ভিতরের অংশটা লিখবো, আর এখানে যে চিহ্নটা এই চিহ্নটা লিখবো, আর দুইটা স্কয়ারের জন্য এটা লিখবো, পরে এটাকে ভাঙলে আবার এটা হবে। তারপর এখান থেকে আমরা মাইনাসটা কমন নিব। এই যে মাইনাসটা কমন নিলে আমাদের ওয়াই স্কয়ারটা প্লাসের হয়ে যাবে, এখানে মনে হলে প্লাস, আর এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস 6y, আর এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস 9। তারপর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর এটা যে আছে এবার রেখে দিব x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস, এখন এটাকে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সূত্রটা, যে সূত্রটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটার জন্য আমরা পরে লিখে নিব a মাইনাস b হোল স্কয়ার। এই যে পরে আমরা এটা লিখে নিব। তাহলে চলো আমরা এই সূত্রটা প্রয়োগ করি। দেখো y স্কয়ার যে আছে y স্কয়ার এভাবে থাকবে, এই যে y কে আমরা a ধরছি মাইনাস 2, এই যে তারপরে এটা এইখানে নিয়ে বসাতে হবে 2a, তারপর এই যে এখানে যা আছে এখানে আছে 6y, আমরা নিচে লিখছি কত 2y দ্বারা ভাগ করে, যে y এর কাটা 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 দোকান কত 6, এখানে লিখতে হবে 3। তারপর প্লাস দিয়ে এটাকে আবার স্কয়ার করতে হবে, এটাকে স্কয়ার করে দেখতে হবে এটার সাথে মিলে কিনা, তার মানে মিলছে, বাড়তি কিছু থাকে না। দেখো এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়, এটাকে ক্যালকুলেশন করলে 3 এই যে 3 দোকানে 6y,
প্লাস 3 এর স্কয়ার করলে এটা 9 হয়। তার মানে কি আমরা এটার জন্য এটা লিখতে পারি। এটা দেখো এখন আমরা এই সূত্রটা হইছে এইটা থেকে আমরা এটা লিখে নিব পরের লাইনে গিয়া। দেখো তাহলে x প্লাস 5 হোল স্কয়ার যে আছে এবারে রেখে দিব মাইনাস, আর এটার জন্য আমরা সূত্রটা লিখে নিব y মাইনাস 3 হোল স্কয়ার। কিভাবে? এই যে স্কয়ারের ভিতরের অংশটা, এই স্কয়ারের ভিতরের অংশটা, আর এখানে যে চিহ্নটা এই চিহ্ন, আর দুটো স্কয়ারের জন্য একটা স্কয়ার কমন। এখন দেখো আমাদের সূত্র হইছে এই যে এই পুরোটা a এর উপর স্কয়ার মাইনাস এটা হচ্ছে b b এর উপর স্কয়ার। তাহলে আমাদের এই সূত্রটা হবে a প্লাস b ইনটু a মাইনাস b। যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটা আছে এটা থেকে এটা করে নিব। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে, প্রথম এইটা লিখে প্লাস দিয়ে এইটা লিখতে হবে, পরে আবার এইটা লিখে মাইনাস দিয়ে এটা লিখতে হবে। এই যে এখানে একবার প্লাস দিয়ে আরেকবার মাইনাস দিয়া। এখন সেম ভাবে এই যে পুরাটা লিখে প্লাস দিয়ে এটা লিখতে হবে, আবার এই পুরাটা লিখে মাইনাস দিয়ে এটা লিখতে হবে। তাহলে দেখো এই যে x প্লাস 5, এই যে এই পুরাটা হচ্ছে a, এই লিখে একটা প্লাস দিয়ে পরে লিখতে হবে b, b মানে এতটুক, y মাইনাস 3 ইনটু, তারপর আবার এটা লিখতে হবে যে পরে আবার দ্বিতীয়বার লিখতে হবে a মাইনাস b। a কোনটায় যে এটা x প্লাস 5, তারপরে মাইনাস দিলে মনে রাখবা মাইনাসের ক্ষেত্রে এখানে যেহেতু দুইটা পদ আছে তাহলে চিহ্ন দুইটাই পরিবর্তন হবে। এটার আগে মনে মনে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস হয়, এটার আগে মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস 3। তোমরা মনে রাখবা মাইনাসের ক্ষেত্রে একের অধিক পদ থাকলে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। এখন দেখো আমরা এটা যোগ বিয়োগ করে নিব। এই যে x প্লাস ওয়াই, আর এখানে দেখো প্লাসে 5টা থেকে মাইনাসে 3টা গেলে প্লাসে থাকবে 2টা। এই যে এটা আমাদের একটা অংশ, আর এখান থেকে দেখো x মাইনাস ওয়াই, এখানে প্লাসে 5টা আর প্লাসে 3টা, প্লাসে কয়টা হবে? 8টা হবে। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা ক নং রিকোয়েস্টটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন খ নং রিকোয়েস্টটি সমাধান করব। দেখো কি বলছে, খ নাম্বার 1 নং হতে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 110। মানে এখানে 1 নং কোনটা? যে এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা সমান সমান 110 দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা উদ্দীপকটা লিখে নিব। উদ্দীপকটা দেখো 1 নং উদ্দীপকটা কি বলছে, a to the power 4 equal to 527 minus 1 by a to the power 4। এখন আমরা এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো, a to the power 4 যে আছে এবার রাখবো, আর এটা মাইনাস আছে এই পাশে হলে প্লাস হয়ে যাবে, সমান এই পাশে হলে প্লাস হয়ে যাবে, 1 by a to the power 4 equal to 527। তারপর এখন দেখো এটাকে আমরা ভেঙে নিব, 4টা থাকলে এই যে 2টার উপরে 2টা দিলেই 4টা হবে, প্লাস 1 by a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 527। এখন আমরা সূত্রটা প্রয়োগ করে নিব। দেখো আমরা এই সূত্রটা প্রয়োগ করে দিব, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা প্লাস একটা প্রয়োগ করে নিব। দেখো এখন আমরা এই যে স্কয়ারের ভিতরে এটাকে ধরবো, এর উপরে স্কয়ার এর স্কয়ার, এটাকে বি ধরবো, বি এর উপরে স্কয়ার বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার হবে, যে a হবে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হবে b, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে এটা এই যে a স্কয়ার, আর b হচ্ছে 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 527। এখন এইটা আর এটা কাটা যাবে, কাটা গেলে আমাদের ফলটা হবে দেখো এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তারপরে হোল স্কয়ার, তারপর এটা মাইনাস আছে এটা পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে, 527 প্লাস 2। তারপর এই যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তারপর হোল স্কয়ারটা দিব। এখন দেখো এটা যোগ করলে হবে 529। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা স্কয়ার আছে এটা ওই পাশে গেলে রোড হয়ে যাবে। এখন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু রোড 529। এখন আমরা এটা রোড করে দিলে আমরা একটা ফল পাবো।
এটাকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে লোড করো তাহলে তোমাদের ফল্ট হবে 23 মানে 23 হবে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 23। এখন আবার এটাকে আবার সূত্র প্রয়োগ করতে হবে। দেখো এই সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে এটা হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হবে। এখন আমাদের এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো এটা রিকোয়ার্ডের উপরে ভিত্তি করে লিখতে হবে। যে রিকোয়ার্ডটা দেখো প্লাসের, এই কারণে আমরা এখানে প্লাস লিখবো। যদি রিকোয়ার্ডটা মাইনাস হতো তাহলে আমরা এখানে মাইনাস লিখতাম, তাহলে আমরা এখানে প্লাস লিখতে হবে। তাহলে সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর ইকুয়াল টু 23 যে বাসে বা থাকবে। আর এটা আর এটা কাটা, তারপর এই মাইনাস 2টা পক্ষান্তর করে দিলে প্লাস 2 হবে, বা a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 23 প্লাস 2। তারপর আমরা এখান থেকে লিখে নেই, বা তারপর a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 23 আর 2 যদি আমরা যোগ করি 25 হবে। তারপর স্কয়ারটা ওই পাশে নিলে রোড হয়ে যাবে, বা a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ারটাকে ওই পাশে নিলে রোড হয়ে যাবে 25। এটাকে যদি আমরা রোড করি তাহলে আমাদের ফলটা কত হবে? এটাকে আমরা রোড করলে ফলটা হবে 5। তাহলে আমরা এই মানটা পেলাম। এখন আমরা এই রিকোয়ার্ডটা করে নিব LHS দিয়া। দেখো LHS ইকুয়াল টু a কিউব প্লাস 1/a কিউব। a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্তের সূত্রটা, গণের অনুসিদ্ধান্তের সূত্রটা হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে এটা গণের প্লাসের সূত্রটা এটা। এখন আমরা মানটা বসাবো। দেখো এটার মানটা হচ্ছে 5। এই যে 5 কে কিউব করতে হবে, উপরে যে কিউব আছে যে কিউব মাইনাস 3, এটার এটা কাটা 3 একে 3 হয়েছে ইন্টু এটার সাথে এটা গুণ সম্পর্ক a প্লাস 1/a এর মান হচ্ছে 5। 5 কে কিউব করলে হবে 125 মাইনাস 3 5 15। 125 থেকে 15 গেলে 110 হবে। এটা হবে আমাদের RHS। এটা আমাদের আনসার। আমাদের বলছে এটা থেকে 110 দেখানোর জন্য। আশা করি তোমরা খ নং রিকোয়ার্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা গ নং রিকোয়ার্ডটি সমাধান করব। গ নং রিকোয়ার্ডটি দেখো কি বলছে, 2 নং হতে প্রমাণ করো যে x⁻8 - 1 বা x⁻4 ইকুয়াল টু 112 √3। তাহলে যেহেতু রিকোয়ার্ডটা দেখো এখানে 4 আছে আর এখানে মাইনাস আছে, তাহলে 4 এর রিকোয়ার্ডটা হবে আর মাইনাস এই যে এরকম হবে রিকোয়ার্ডটা, x⁻4 মাইনাস 1/x⁻4 হবে, মানে এ না x⁻4 মাইনাস 1 রিকোয়ার্ডটা হবে এরকম x⁻4 মাইনাস 1/x⁻4। এটাকে যদি আমরা ভাঙি যেহেতু 4 এর, তাহলে আমাদের এরকম একটা মান লাগবে, x প্লাস 1/x এর মান লাগবে, আর একটা লাগবে x মাইনাস 1/x স্কয়ার, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এরকম একটা মান লাগবে। তাহলে আমাদের একটা প্লাসের মান লাগবে আর একটা মাইনাসের মান লাগবে এই অঙ্কটা করতে গেলে। তাহলে আমরা এখান থেকে দেখো 2 নং বলছে যে 2 নং একটা প্লাসের মানটা দেওয়া আছে, এটাতে আমরা এটা বের করে নিব, আবার এটার সাহায্য নিয়ে আবার এটা বের করে নিব। তাহলে চলো আমরা এটা বের করে দেখাই। প্রথমে দুইটা মান বের করতে হবে। তাহলে উদ্দীপকটা আগে লিখে নেই। 2 নং উদ্দীপকটা কি দেওয়া আছে, x প্লাস 1/x ইকুয়াল টু 4। এখন আমরা এখন লিখে আগে এই মানটা বের করে নিব। এখন লিখে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এটার অনুসারে সূত্রটা হবে যে মানটা দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। মানে এটা কাটা, এই যে এটার মানটা হচ্ছে কত 4, যে 4 লিখবো, 4 লিখে এই যে স্কয়ার আছে স্কয়ার দিব মাইনাস 2। 4 কত 2 বা 4 4 16, 16 তে 2 গেলে 14। এই যে আমরা স্কয়ারের মানটা এই মানটা বের করে নিছি। এখন আমাদের এই মানটা বের করতে হবে, আর এইটা আমরা এইটা সাহায্যে মানে এইটা সাহায্যে করে নিব। এটা তুমি দুই ভাবে করতে পারবে, এটা দিয়ে একটা মাইনাসের মানও বের করে করতে পারো। আমরা এইভাবে করলেই সুবিধা হবে। এবং
যে মানটা বের করতে হবে এটা আগে লিখবো, এখানে লিখে আমরা একটা স্কোয়ার ধরে নিব। স্কোয়ার ধরে নিলে এটাকে এ ধরবো, এটা মাইনাস, এটাকে বি ধরবো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এই সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসারে সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমাদের লিখতে হবে। এইটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, এখানে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। দেখো সূত্রটা কিরকম হয়, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এই সূত্রটা আমরা হবে। আমরা কিন্তু এইটাকে এ ধরছি, এক্স স্কোয়ারকে এ ধরছি আর 1/x² বি ধরছি, তাহলে এ মাইনাস হোল স্কোয়ার অনুসারে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর এটা কাটা, এটা যেহেতু আমরা স্কোয়ারটা ধরে নিছি তাহলে এখানে অবশ্যই বাদে লিখতে হবে আর এই অংশটা লিখে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল টু, এই যে এটার মানটা কত, এটার মানটা এই যে আমরা 14 পাইছি, এখানে 14টা লিখে নিব। 14 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিব, মাইনাস 4 দিব, সেগুলো লিখবো। বা এটা লিখে নিব এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ারটা লিখবো ইকুয়াল টু, এখানে দেখো এটা ক্যালকুলেটরের মাধ্যমে 14কে স্কোয়ার করে নিবে, 14 গুণ 14, তাহলে আমরা ফলটা পাই 114কে স্কোয়ার করলে হয় 196 মাইনাস 4। 196 থেকে আমরা 4টা এখন বিয়োগ করে দিব, এক্স স্কোয়ার মাইনাস 1/x² আর স্কোয়ারটাকে ওই পাশে নিলে রোড হয়ে যাবে, 196 থেকে 4 চলে গেলে হবে 192। তারপর আমরা এই যে এখানে 192কে ভেঙে নিব। 192কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 100 এর অর্ধেক হয় 50 আর 92 এর অর্ধেক হয় 46। 146 এই 93 এর অর্ধেক 46, 50 তাহলে হয় 96। 96কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 48। 48কে 2 দ্বারা ভাগ করলে হবে 24। 24কে 2 দ্বারা ভাগ করলে হবে 12। 12কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 6 হবে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3। এখন আমরা জোড়া মিলাই নিব, জোড়া এই যে এক জোড়াতে একটা নিব, তারপরে এই যে আরেকটা জোড়, এটা যেটা মিলে না এটার সাথে রোড রেখে দিব, আর যে জোড়াগুলো মিলেন থেকে একটা করে নিব, এই দুইটার থেকে একটা, এই দুইটার থেকে একটা, এই দুইটার থেকে একটা, দুই কয়টা, 3টা, 2 3 বার গুণ করলে হবে 8। তাহলে আমরা এটার জন্য 192 জন্য লিখতে পারি, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 1/x² ইকুয়াল টু 8√3। এই যে আমরা এটা লিখলাম। এখন আমরা রেকর্ডটা লিখে ভেঙে নিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। চলো আমরা এখানে রেকর্ডটা লিখে ভেঙে নিই, যেহেতু আমাদের প্রমাণ চাইছে LHS দিয়ে লিখে নিব, LHS ইকুয়াল টু x⁸ মাইনাস 1/x⁴। এখন আমরা এটা ভেঙে নিব, এই x⁴ হরটা এটার সাথে বসবে, আবার এটার সাথে বসবে আলাদা আলাদা ভাগ আকার, x⁴/x⁴ মাইনাস 1/x⁴। এখন যদি আমরা এটা ভেঙে নেই, এই যে 8টা থেকে 4টা চলে গেলে 4টা হবে, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলা বিয়োগ হয়, মাইনাস এটার বিয়োগ করা যাবে না, এটা যেভাবে সেভাবে থাকবে। এখন আমরা এটাকে ভেঙে নিব, স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে এই সূত্রটা হবে আমাদের। দেখো এই যে এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এটা বি, বি এর উপর স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে যে এটা লিখে একবার প্লাস দিয়ে এটা লিখবো, আবার এটা লিখে একবার মাইনাস দিয়ে যে এটা লিখবো। এখন আমরা মানটা বসিয়ে দিব। এই যে দেখো এইটার মানটা আমরা কত পাইছিলাম, এই যে এটার মানটা আমরা শুরুতে পেয়েছি 14, এখানে বসবে 14 গুণ এটার মানটা আমরা কত পাইছি মাত্র, এই যে 8√3। এখন আমরা এটা গুণ করলে উত্তরটা পেয়ে যাব। এখন আমরা এই যে 14 সাথে 8 গুণ করব, আর √3টা কিন্তু থেকে যাবে, তাই 14 সাথে 8 গুণ করলে আমাদের ফলটা হবে 112√3। এটা হচ্ছে RHS আমাদের, এটাই বলছে অঙ্কটা করে দেখাইতাম, এই যে প্রমাণ করে যে এটা সমান 112√3। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।